হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে পাকান পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেলগুলো কোরানো হয়ে গেছে। এখন একটি বলে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে ময়দাগুলোকে আমি ময়ান করে নেব। আর ময়দাগুলো ময়ান করা হয়ে গেছে। এখন এতে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে ময়দাগুলোকে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা আমার অলরেডি হয়ে গেছে। এখন এটিকে রেস্টে রেখে দেব 20 মিনিট। আর এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি নারকেল এবং চিনি দিয়ে এটিকে নেড়ে চেড়ে জাল করে নেব। আর নারকেল জাল করা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এখন এই নারকেলগুলোকে গরম থাকতে থাকতেই লম্বা আকারে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে লেচি করে নেব। এটি গরম থাকতেই করতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে আর লেচিগুলো করা যাবে না। আর সবগুলো লেচি আমার করা হয়ে গেছে। এখন পিঠা তৈরি করার জন্য ময়দাটা পারফেক্টলি হয়ে গেছে। আর আমি ময়দাগুলোকে নিয়ে এখানে একটি রুটি বেলে নেব। আর এই রুটিটি খুবই পাতলা হতে হবে, পাতলা না হলে পিঠাটা ভালো হবে না। এখন আমার রুটিগুলোকে খুবই পাতলা করে বেলে নিতে হবে। আর একটি রুটি বলা হয়ে গেছে। এখন আমি নারকেলের পুরটা ভিতরে দিয়ে মুখটাকে আটকিয়ে দিয়ে পিঠাগুলো কেটে নেব। একটি পিঠা কেটে নিয়েছি। বন্ধুরা, এইভাবে সবগুলো পিঠা আমি এক এক করে কেটে নেব। আর একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি। দেখুন, এখন সবগুলো পিঠা আমি কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে চুলায় বসিয়ে দিয়েছি বেশি করে কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি কয়েকটি পিঠা। পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর পিঠাগুলো আমি আর ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন আর কতগুলো পিঠা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলাটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পিঠাটা পুড়ে যেতে পারে। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। বন্ধুরা, এই পিঠাগুলো 1 মাস ভরে বয়ামে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন এবং যেভাবে ভাজছি এভাবেই মচমচে থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা।